স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। ভেলেনকেনি নবাহের পতাকা উত্তোলন অনুষ্ঠান হলো কলকাতার সাধু আন্তনি গির্জায়। খ্রিস্টীয় উপাসনা সঙ্গীতের প্রশিক্ষণ কর্মশালা হলো রাজশাহীর খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে। পাগারমাউসাইড আঞ্চলিক শিক্ষা সেমিনার হলো ঢাকার গাজীপুরে। রাজশাহীর সাধু পিতর সেমিনারিতে অনুষ্ঠিত হলো জাতীয় যুব ক্রুশ বরণ। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। গত 29 আগস্ট কলকাতার সাধু আন্তনি গির্জায় ভেলেনকেনি মায়ের মহাপার্বণ উপলক্ষে বিশেষ নবাহ প্রার্থনার পতাকা উত্তোলন অনুষ্ঠান করা হয়। কলকাতা আর্চডিওসিসের চ্যান্সেলর ফাদার ডমিনিক গোমেজ সেন্ট জোসেফ চ্যাপেলের সামনে পবিত্র পতাকা উত্তোলনের পৌরোহিত্য করেন। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই পবিত্র অনুষ্ঠানে যোগদান করেন। খ্রিস্টজাগের উপদেশে ফাদার ডমিনিক আরাধ্য ভেলেনকেনি মায়ের আশ্চর্য কাজ, ক্ষমতা, গুণাবলী ব্যাখ্যা করেন। তিনি আরো বলেন, জুবিলি বছরে খ্রিস্ট বিশ্বাস বাড়ানোর জন্য আমাদের ভেলেনকেনি মা মারিয়ার কৃপা লাভের প্রয়োজন। তাই বিশ্বাস, আশা ও গভীর ভক্তি নিয়ে নবাহ প্রার্থনা সপরিবারে যোগদান করার প্রয়োজন আছে। গত 21 থেকে 23 আগস্ট রাজশাহী ধর্মপ্রদেশে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো খ্রিস্টীয় উপাসনা সঙ্গীতের প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় উপাসনা ও প্রার্থনা বিষয়ক কমিশনের আহ্বায়ক ফাদার সুরেশ পিউরিফিকেশন, সেক্রেটারি ফাদার লিঙ্কন কস্তা, উপাসনা সঙ্গীতের প্রশিক্ষক ও সিস্টার সহ প্রায় 70 জন অংশগ্রহণকারী। এই প্রশিক্ষণে বাংলা, সাঁওতালি, উড়াও ও পাহাড়িয়া সঙ্গীতের পাশাপাশি সাম সঙ্গীতের প্রশিক্ষণও দেওয়া হয়। ফাদার সুরেশ পিউরিফিকেশন বলেন, উপাসনা হলো মণ্ডলীর প্রাণ। উপাসনা সঙ্গীত উপাসনাকে আরো বেশি অর্থপূর্ণ ও ভাব গাম্ভীর্যপূর্ণ করে তোলে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্যাট্রিসিয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, অনেক উপাসনা সঙ্গীত শিখতে পেরেছি, ফিরে গিয়ে অন্যদের তা শেখাতে পারবো। গত 29 আগস্ট ঢাকার গাজীপুর জেলাধীন পাগার এলাকায় সেন্ট বারবারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো পাগারমাউসাইড আঞ্চলিক শিক্ষা সেমিনার। ঢাকা ক্রেডিটেড প্রেসিডেন্ট ইগনাসিওস হেমন্ত কোরাইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাইকেল জন গোমেজের সঞ্চালনায় এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। ইগনাসিওস হেমন্ত কোরাইয়া বলেন, আমাদের সন্তানদের পড়াশোনার জন্য বিনিয়োগ করতে হবে যাতে তারা ভালো হয়ে উঠতে পারে। পেপলিন হেনরি পিউরিফিকেশন বলেন, এখান থেকে আমরা যেন কিছু শিখতে পারি এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে অবগত হতে পারি। ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, আমরা আমাদের আয় বিবেচনা করে ব্যয় করব। সমস্ত আলোচনার প্রেক্ষিতে শেষে কুইজ অনুষ্ঠিত হয় এবং তাতে জয়ীদের পুরস্কৃত করা হয়। গত 24 থেকে 28 আগস্ট রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সাধু পিতর সেমিনারিতে জাতীয় যুব ক্রুশ বরণ, ক্রুশ অর্চনা ও মাল্যদান এবং প্রার্থনা অনুষ্ঠান হয়। এতে সেমিনারির পরিচালক, আধ্যাত্মিক পরিচালক, সিস্টার, সেমিনারিয়ান ও খ্রিস্ট ভক্ত সহ মোট 67 জন উপস্থিত ছিলেন। জাতীয় যুব ক্রুশ নিয়ে অনুধ্যানে ফাদার বিশ্বনাথ মারান্ডি বলেন,
ক্রুশই আমাদের আশার পথ দেখায়। আমরা অনেক সময় ভ্রান্ত ধারণা ও পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই, কিন্তু যিশুর ক্রুশ আমাদের ঈশ্বরের পথে ফিরে আসতে সহায়তা করে। এক যুবক টুটুল টমাস গমেজ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, খ্রিস্টের বলিদান কত বিশাল আমাদের জন্য তা আমরা বুঝে উঠতে পারি না। আজ যখন আমি আমার দুঃখ কষ্ট ক্রুশের নিচে উৎসর্গ করেছি, তখন আমি ঐশ্বরিক মূল্য, শান্তি ও ভালোবাসা উপলব্ধি করেছি। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।